সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে নিহত হাসান মিয়ার মরদেহ অবশেষে হস্তান্তর। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ পর্বের বিশ্ব ইজতেমা, হাজারো মুসল্লির জুমার নামাজ আদায়। 1971 সালের মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন করেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন কোনো দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িতদের ব্যাপারে সবাইকে সতর্ক করেন। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক। তিনি মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সংস্কারের নির্বাচন কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই, এখনো এই সরকারকে সমর্থন দিল। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব না। এদিকে বাদ জুমা শবে বরত উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে দলটির নেতা রুহুল কবির রিজভী দ্রুত নির্বাচনের দাবি জানান। হোঁচট যাতে না হয় খায়, তো যে সংস্কারগুলো কথা বলছেন এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে জনগণের কাছে সেই আস্থাটা প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রচেষ্টাটা নেবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে নিহত হাসান মিয়ার মরদেহ আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কফিন নিয়ে মিছিল করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ভোলার বাসিন্দা হাসান মিয়া যাত্রাবাড়িতে তার বোনের বাসায় থাকতেন। কাজ করতেন তার দুলাভাইয়ের ইলেকট্রিক্যাল পণ্যের দোকানে। সেই আয়ে চলত তার বাবা মায়ের সংসার। কিন্তু গত বছরের 5 আগস্ট হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে যায়। ছাত্র জনতার আন্দোলনে নিহত হন এই যুবক। মরদেহ শনাক্তে জটিলতা তৈরি হওয়ায় দীর্ঘদিন তা পড়ে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ডিএনএ পরীক্ষার পর জানা যায় হাসান মিয়ার পরিচয়। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জাতিসংঘের প্রতিবেদনে এসেছে যে আওয়ামী লীগের সভানেত্রী সরাসরি এই হত্যাযজ্ঞের জন্য নির্দেশ দিয়েছে এবং আওয়ামী লীগ দল হিসাবে সরাসরি এতে অংশগ্রহণ করেছে। সুতরাং এরপরে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এ সময় হাসানের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। হত্যায় জড়িতদের বিচারের দাবি করেন তারা। আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার এই আর সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেন আমার ছেলের মর্যাদা শহীদি মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হয়। হাসান মিয়ার মরদেহ ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিচয় শনাক্ত না হওয়ায় ছাত্র জনতার আন্দোলনে নিহত আরও 6 জনের মরদেহ এখনও ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে 2 দিনের সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এমিরেটস একটি ফ্লাইটে বিকেলে ঢাকায় অবতরণ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি দুবাই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। WGS-এ যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করেন।
শেষ পর্বের বিশ্ব ইজতেমায় বৃহৎ জামাতে একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি। নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি, মঙ্গল ও ঐক্য কামনা করা হয়। দ্বিতীয় পর্বের ইজতেমায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত একজন মুসল্লি মারা গেছেন। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় শুক্রবার জুমার নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। দুপুর 1:30টায় খুতবা শুরু হয়, এরপর 1:55 নামাজ শেষ হয়। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি, মঙ্গল ও ঐক্য কামনা করা হয়। বৃহৎ জামাতে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সব তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর কালেমা পড়ো, তোমরা কামিয়াবি হয়ে যাবে, দামি হয়ে যাবে, সম্মানী হয়ে যাবে। তো যারা নাকি কালেমা নবীদের কথা এরকম মান্য গ্রহণ করছে তারা দুনিয়া থেকে এরকম কামিয়াবি হয়ে এরকম জান্নাতে চলে গেছে। দুনিয়াতে কিভাবে আমাদের শান্তি হয়, আখিরাতে কিভাবে আমরা জান্নাতের অধিকারী হতে পারি। এর আগে শুক্রবার ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিন মার্কাসের মাওলানা আব্দুস সাত্তারের আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় 58তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের কার্যক্রম। বয়ান তর্জমা করেন বাংলাদেশের মুফতি আজিমুদ্দিন। এই দিন একটা দামি দিন, আর এই দামি দিনে আমাদের ইজতেমাকে আল্লাহ তাআলা কবুল করছেন। এই জন্য আমাদের হযরতজি ছেলেরা আসছেন। এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য এটাই যে সারা দুনিয়ার সমস্ত মানুষ যাতে হেদায়েত পাওয়া যায়। মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা আল্লাহ বলছে, ওই কাজের চেয়ে ভালো কথা কার হতে পারে যার মানুষকে আল্লাহর দিকে ডাকে, আর এই কাজটাই করে। এদিন ইজতেমা ময়দান পরিদর্শনে আসেন জিএমপি কমিশনার। কোনো অপরাধী যেন ইজতেমায় অংশগ্রহণকারীদের মাঝে গা ঢাকা দিতে না পারেন সেজন্য মুরব্বীদের সহায়তা চান তিনি। ডেভিল হানকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। আমরা মুরব্বীদেরকে বলেছি, আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতিকারী পড়ে তাহলে আমাদেরকে জানাবেন। এবারই প্রথম শবে বরাতের রজনীতে হচ্ছে বিশ্ব ইজতেমা। দীপ্ত বার্তা কক্ষ। আজ পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির আজকারে মগ্ন থাকেন। পবিত্র শবে বরাতের আমল ও এর ফজিলত হাদিস অনুযায়ী সহিহ। তবে এই আমল নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদ মুফতি রেজাউল করিম আবরার। দিবাগত রাত যখন হয়, আল্লাহ তাআলা পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। যারা শিরিক করে তাদেরকে ছাড়া এবং যারা শরিয়াসম্মত কোনো কারণ ছাড়া অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। আপনি এমনি অন্যান্য রাত্রে যেমন ডাল ভাত খান, এই রাত্রে আপনি খাবার হিসেবে যদি হালুয়া রুটি খান নিষেধ নেই, কিন্তু শবে বরাতের ইবাদত মনে করে যদি আপনি হালুয়া রুটি খান এটা হলো বেদাত, এটা করা যাবে না। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাকে ইবাদত প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান। ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান হাদিস এনেছেন, রাতে আপনি দু রাকাত করে একাকি যত ইচ্ছা নামাজ পড়তে পারেন। কিন্তু শবে বরাত মনে করে, শবে বরাতের আমল মনে করে আমাদের দেশে অনেকেই দেখি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে নিয়ে 12 রাকাত বিশেষ নামাজ পড়ে। আল্লামা আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ তার আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআতে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি দেখিয়েছেন শবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই, যদি বিশেষ নামাজ মনে করে সম্মিলিত নামাজ পড়েন এটা হলো বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের থেকে নফল রোজা বেশি রাখতেন। আবার শাবানের 15 তারিখ আইয়ামে বীজ। আবার এ সংক্রান্ত একটা জয়ীফ হাদিস আছে। এজন্য কেউ যদি এই সব মিলিয়ে রোজা রাখতে চায় তাহলে রোজা রাখতে পারবে, নিষেধ না। কিন্তু সব এবারে ডেটল হারপিক অমর 21 গ্রন্থমেলার খবর। পয়লা ফাল্গুন তথা ঋতুরাজ বসন্তের রং লেগেছে অমর 21 বইমেলায়। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে এখন পাঠক দর্শনার্থীর উপচে পড়া ভিড়। সেখানে রয়েছেন সহকর্মী নূর আলম, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নূর, বইমেলায় বসন্তের আমেজ কতটা দেখতে পাচ্ছেন এবং বেচা বিক্রি কেমন চলছে? কোন ধরনের বইয়ের প্রতি ক্রেতা দর্শনার্থীর আগ্রহ বেশি এবং আজ মেলায় কতটি নতুন বই এলো?
হ্যাঁ দোলা, আপনি জানেন যে পূর্ব নির্ধারিত যে ঘোষণা অনুযায়ী যে সন্ধ্যা 7টার সময় কিন্তু বইমেলার যে পর্দা আজকের জন্য কিন্তু বন্ধ হবে। এরই মধ্যে আমি দেখছি এখনও কিন্তু যে মানুষের যে পহেলা ফাল্গুনি এবং যে আপনি দেখতেন যে আজকে যে ভালোবাসা দিবস তার এবং বইমেলা অর্থাৎ তিনটি মিলেই যদি সমীকরণ বলতে চাই, এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণ কিন্তু এখনও জমজমাট রয়েছে মানুষের পদচারণা। যেহেতু আপনি জানেন যে বাংলা একাডেমি কিন্তু ঘোষণা করেছিল যে আজকের দিনটিতে কিন্তু সন্ধ্যা 7টার পরই কিন্তু বইমেলা কিন্তু বন্ধ করে দেবে আজকের জন্য। এখন পর্যন্ত আমরা দেখছি অনেকগুলো স্টলই কিন্তু বাতি তারা এরই মধ্যে কিন্তু সবকিছু কিন্তু করে ফেলেছে এবং যে বিষয়টা হচ্ছে যে আমি যদি এটি বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু যেটা দেখছি কিছুক্ষণ পরেই কিন্তু হয়তো বা কিন্তু তারা বেরিয়ে যাবে। তো এদোলা এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ খবর বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। এবারে জানিয়ে দেব খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 17 ফেব্রুয়ারি একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। দুবাইয়ে বাংলাদেশের সঙ্গে অনুশীলন করবেন হাসান মাহমুদ ও সৈয়দ খালিদ আহমেদ। টুর্নামেন্ট শুরু হলে 20 ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন তারা দুজন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বে নাজমুলদের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। আর টিম বাংলাদেশের সহ অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। 19 ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে নিহত হাসান মিয়ার মরদেহ অবশেষে হস্তান্তর। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ পর্বের বিশ্ব ইজতেমা, হাজারো মুসল্লির জুমার নামাজ আদায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।